নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে জীবনের সব দিক থেকে সমস্যা ঘিরে ধরেছে? অসুখ বিসুখ, অর্থকষ্ট, পারিবারিক কলহ, কর্মক্ষেত্রে বাধা সব একসঙ্গে আসছে, আর আপনি বুঝতে পারছেন না কি করবেন। কল্পনা করুন এমন একটি মন্ত্র যা শুধু সমস্যার সমাধানই করবে না, বরং আপনাকে সাফল্য, সুখ এবং আশীর্বাদ এনে দেবে। হাজার বছর ধরে এক রহস্যময় মন্ত্রকে বলা হয় মহামন্ত্র, যা মৃত্যুকে পরাজিত করতে পারে, দুর্ভাগ্য দূর করতে পারে, এমনকি যে কোনো সমস্যার সমাধান এনে দিতে পারে। এই মন্ত্র এতটাই শক্তিশালী যে এটি যোগীরা ধ্যানের মাধ্যমে ব্যবহার করেন, রাজারা যুদ্ধ জয়ের আগে জপ করতেন, এবং আজও বহু মানুষ তাদের জীবনের কঠিনতম মুহূর্তে এই মন্ত্রের আশ্রয় নেন। আজকের এই উপস্থাপনায় আমরা জানব এই মন্ত্র কী, কেন এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্র বলা হয়, কিভাবে এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান এনে দেয়, কিভাবে সঠিক পদ্ধতিতে জপ করলে আপনি আশ্চর্যজনক ফল পেতে পারেন। এই মন্ত্র কেবল শব্দ নয়, এটি একটি মহাশক্তি যা আপনাকে বদলে দিতে পারে। এখন প্রশ্ন, আপনি কি এই শক্তিকে নিজের জীবনে আনতে প্রস্তুত? তাহলে আসুন শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো ভগবান শিবের আশীর্বাদ পুষ্ট এক শক্তিশালী মন্ত্র, যা সমস্ত সমস্যার সমাধান এনে দিতে পারে। এটি মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র নামেও পরিচিত, যার অর্থ মৃত্যুকে জয় করা। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্র শুধু শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক কল্যাণই আনে না, বরং জীবনের সব বাধা ও বিপদ দূর করতে সক্ষম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষীয়মামৃতাৎ। অর্থাৎ আমরা সেই ত্রিনয়ন মহাদেবের উপাসনা করি, যিনি সুগন্ধযুক্ত এবং যিনি আমাদের পুষ্টি ও সমৃদ্ধি দান করেন। যেমন পাকা ফল বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, তেমনি আমরা যেন মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে অমরত্ব অর্জন করি। এই মন্ত্রের মাহাত্ম্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই মন্ত্রটি শুধু আধ্যাত্মিক শক্তি নয়, বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। মন্ত্রের কম্পন শক্তি। বৈদিক শাস্ত্রে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে এক ধরনের স্পন্দন তৈরি হয়, যা মন ও শরীরকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে। মনোসংযোগ বৃদ্ধি। এটি মস্তিষ্ককে শান্ত রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক চাপ কমায়। ডিএনএ রিজেনারেশন। গবেষণায় দেখা গেছে কিছু মন্ত্রের উচ্চারণ শরীরের কোষ পুনরুজ্জীবিত করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের উপকারিতা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কোনো সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী। স্বাস্থ্য ও দীর্ঘায়ু। গুরুতর রোগ থেকে মুক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানসিক শান্তি প্রদান করে এবং দুশ্চিন্তা দূর করে। কর্মজীবন ও অর্থনৈতিক সমৃদ্ধি। চাকরি, ব্যবসা ও জীবনে সাফল্য আনতে সাহায্য করে। কর্মস্থলে প্রতিকূলতা ও প্রতিযোগিতা কাটিয়ে উন্নতির পথ প্রশস্ত করে। নেতিবাচক শক্তি ও বাধা দূর করে। শত্রুর কুদৃষ্টি ও অশুভ শক্তি থেকে রক্ষা করে। পরিবার ও ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখে। আধ্যাত্মিক উন্নতি, আত্মোপলব্ধি ও আত্মশক্তি বৃদ্ধি করে। ধ্যান ও যোগের সময় এই মন্ত্র জপ করলে গভীর মনোযোগ পাওয়া যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের নিয়ম ও সঠিক পদ্ধতি। কখন জপ করবেন? প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শুদ্ধ চিত্রে এই মন্ত্র জপ করা শুভ। গুরুজনদের নির্দেশ অনুযায়ী সংকটের সময় বা বিশেষ পূজার সময়ে এটি জপ করা যেতে পারে। কতবার জপ করবেন? 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করুন। গুরুতর সমস্যা থাকলে 1,25,000 বার জপ করা যেতে পারে, যা বিশেষ পূজা বা যজ্ঞের মাধ্যমে করা হয়। মন্ত্র জপের সময় যা অনুসরণ করবেন: পূর্বমুখী হয়ে বসুন এবং রুদ্রাক্ষমালা ব্যবহার করুন। শুদ্ধ চিত্তে ভগবান শিবের ধ্যান করুন। শিবলিঙ্গের সামনে এই মন্ত্র জপ করলে আরও ভালো ফল মেলে। সম্ভব হলে দুধ, জল ও বিল্বপত্র নিবেদন করুন। বাস্তব জীবনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রভাব। প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে এই মন্ত্র অনেক সাধুসন্ত ও যোগীদের দীর্ঘায়ু ও অসাধারণ শক্তি প্রদান করেছে। স্বামী বিবেকানন্দ গুরুতর অসুস্থতার সময় এই মন্ত্রের আশ্রয় নিয়েছিলেন।
রামকৃষ্ণ পরমহংসদেব বহু শিষ্যকে এই মন্ত্র জপের পরামর্শ দিয়েছিলেন। মহারাজা ছত্রপতি শিবাজী যুদ্ধের আগে এই মন্ত্র জপ করতেন, যা তাকে শক্তি ও সাহস দিত। আজও অনেক মানুষ কঠিন পরিস্থিতিতে এই মন্ত্র জপ করে এবং তারা অভিজ্ঞতা করেছেন যে এটি সত্যিই তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনে। পরিশেষে বলবো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু একটি মন্ত্র নয়, এটি শিবের আশীর্বাদ। যদি নিয়মিত শুদ্ধ মনে এই মন্ত্র জপ করা যায় তবে সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ, শান্তি ও সাফল্য আসে। ভগবান মহাদেবের আশীর্বাদ আপনার জীবনের সমস্ত বাধা দূর করুক, আপনাকে সুস্থ, সফল ও সুখী করে তুলুক। শিব ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কিত উক্তি: যেখানে ভক্তি আছে সেখানে শক্তি আছে, যেখানে শিব আছে সেখানে বিজয় অনিবার্য। মহাদেবের আশীর্বাদ যার সঙ্গে আছে সে জীবনের যে কোনো ঝড় সহজেই মোকাবেলা করতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ভয়ের অবসান ও সাফল্যের সূত্র। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র হৃদয়ে ধারণ করতে পারো তাহলে কোনো বাধাই তোমাকে রুখতে পারবে না। ভগবান শিবের কৃপা যার উপরে থাকে তার ভাগ্যে কোনো অভিশাপ কাজ করে না। যদি মনে দৃঢ় বিশ্বাস থাকে তবে কোনো সমস্যাই তোমাকে হারাতে পারবে না। ভাগ্য তখনই বদলায় যখন তুমি নিজের শক্তিকে চিনতে পারো। সাফল্যের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধা অতিক্রম করাই তোমার প্রকৃত শক্তির পরিচয়। যখন জীবন কঠিন হয়ে যায় তখন শিবের নামই প্রকৃত আশ্রয়। সমস্যার ভয় পেও না, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল উচ্চারণের জন্য নয়, এটি এক চেতনা যা জীবন বদলে দিতে পারে। ধ্যানই হলো শক্তির আসল উৎস, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো ধ্যানের চাবিকাঠি। জীবনে যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন একমাত্র শিবের শরণ নেওয়াই প্রকৃত পথ। একবার নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো, দেখবে কোনো কষ্টই তোমাকে দুর্বল করতে পারবে না। যে ব্যক্তি মহাদেবের নাম ধারণ করে সে কখনোই পরাজিত হয় না। যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে অন্তরে ধারণ করে তার জন্য অসম্ভব বলে কিছু নেই। শিবের কৃপা যার উপর থাকে তার পথের সব বাধা নিজেই দূর হয়ে যায়। মন যখন দুর্বল হয়ে পড়ে তখন মহাদেবের নামই একমাত্র আশ্রয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো আলোর সেই শিখা যা অন্ধকারকে মুহূর্তেই দূর করে দেয়। তুমি যদি নিজের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে চাও তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, এটাই পরম মুক্তির পথ। ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে শান্তি, শক্তি ও সাফল্য আসুক। ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও শক্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনার কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভিডিওটি দ্বারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।